আমরা মোবাইল ব্যবসায়ীরা আমরা সরকারের অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করতেছি। যেই দিন থেকে আমাদের অ্যানাউন্সমেন্ট করা হয়েছে যে আমাদের এনইআর সিস্টেমটাকে চালু করা হবে 16 ডিসেম্বর থেকে, আমরা 6টা মন্ত্রণালয়ে চিঠি দিছি, আমরা অবস্থান কর্মসূচি করছি, মানববন্ধন করছি গত রবিবার। কিন্তু সরকারের পক্ষ থেকে, সরকারের তরফ থেকে আমাদের কোনো কিছুই জানানো হয় নাই বা আমাদেরকে অ্যাওয়ারও করা হয় নাই, আশ্বস্তও করা হয় নাই। আমরা হচ্ছে মেজরিটি পার্সন, 95% ব্যবসায়ী হচ্ছে আমরা পিআই প্রোডাক্ট সেল করি, 5% হচ্ছে অফিসিয়াল। সরকার বলতেছে, কথা বলতেছে, এদের সাথে কথা বলে, ওদের সাথে কথা বলে, কিন্তু আমাদের সংগঠনের সবাই, আপনি কিন্তু ক্যামেরা দেখলেই পাবেন, আমাদের সংগঠনের সবাই এখানে উপস্থিত। আমাদের দেশীয় পর্যায়ে, জেলা পর্যায়ে সবাই অবস্থান কর্মসূচি রবিবার করেছে, আজকে করতেছে, আমরা করেই যাচ্ছি। আমাদের আজকে রোড ব্লকেট, এইটা হচ্ছে একটা দুর্ভোগের, এটা সাধারণ মানুষ, আমরাও দুর্ভোগের শিকার হয়েছি। আমরা ব্যবসায়ীরা সর্বসময় আমরা উপেক্ষিত হই। 15 আগস্টের আগ থেকে আমরা 3 মাস আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান আমরা চালাতে পারি নাই। আমরা সবার সাথে একাত্মতা ঘোষণা করছি, কিন্তু এই সরকারের একজন উপদেষ্টা, একজন ব্যক্তি পার্সন, একটা পার্সনের ডিসিশনের কারণে তো আমরা 20 লক্ষ পরিবার রাস্তায় নেমে যেতে পারি না। আমাদের তো রাস্তায় নামারই কথা না, আমরা তো সুশীল সমাজ, আমরা ব্যবসায়ীরা শান্তিপ্রিয় মানুষ, আমরা রাস্তায় নামবো কেন? তাদের জন্য, তারাই আমাদেরকে বাধ্য করছে রাস্তায় নামানোর জন্য। আমরা তাদের অ্যাটেনশন গ্রেড করার জন্য চেষ্টা করছি, কিন্তু তারা আমাদেরকে অ্যাটেনশনই দিচ্ছে না। তো আপনারা 5%-এর যে যারা সংগঠনের মালিক, যে 5% শেয়ার হোল্ডার, তাদের সাথে কথা বলতেছেন, আমাদের সাথে কথা বলতে তাদের ভয়টা কি? আমরা কি বাঘ না ভাল্লুক? আমরা তো ব্যবসায়ী ভাই, আমরা তো সবার চিন্তা করে এখানে আসতেছি। এই যে সিস্টেমটা 16 তারিখ থেকে চালু করার চেষ্টা করতেছে, সেটাতে 57% ট্যাক্স দিবে, ট্যাক্স অ্যাড করার জন্য। যে 57% যে আমরা ট্যাক্স অ্যাড করব, সেটা কোন পরিপ্রেক্ষিতে? আমাদের সাথে কি কথা বলা হয়েছে? আমরা সাধারণ ব্যবসায়ী যে 95% যে আমরা শেয়ার হোল্ডার, আমাদের সাথে তো কথা বলা হয় নাই। তাহলে কার ডিসিশনে, কি কারণে, কার স্বার্থ হাসিল করার জন্য এরকম একটা একা ডিসিশনে যাচ্ছে? তা আমাদের সাথে পরামর্শ করা কি তাদের উচিত ছিল না? এই উদ্দেশ্য করেই আমরা আজকে রাস্তায় নেমেছি এবং আমাদের কর্মসূচিও দেওয়া হবে। আজকে আমরা একটা ডিএমপি কমিশনার থেকে বলা হয়েছে, আমাদের 3 বারের প্রধানমন্ত্রী, আমাদের শ্রদ্ধেয় মানুষ, তারা আমাদের গার্জিয়ান হিসেবে একটা সময় ছিল। সে আমাদের পার্শ্ববর্তী বসুন্ধরা এভার কেয়ার হসপিটালে অ্যাডমিটরত। সে গতকালকে থেকে লাইফ সাপোর্টে আছে, তার কাছে বিভিন্ন জায়গা থেকে ডক্টর আসবে, ভিভিআইপিরা আসবে। এর জন্য আমরা কিছু সময়ের জন্য, আজকের জন্য পোস্টপোন করব, কিন্তু এটা থামবে না, আমাদের লাগাতার কর্মসূচি চলবে। আমাদের ঢাকা শহর সহ জেলার সকল জেলা সদরগুলোতে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। আমাদের যদি দাবি না মানা হয়, আমাদের সাথে যদি সেটেলমেন্টে না আসে, নেগোসিয়েশনে তো আসতে হবে। আমরা নামছি তো কাস্টমারের জন্য। একটা ফোনের 10,000 টাকার ফোন, সেটা 20,000 টাকায় চলে যাবে। এখন যে অফিসিয়াল ফোনগুলো আছে নিম্নমানের, বাজারের সবচেয়ে নিম্নমানের, আপনারা এখন আমরা ইউটিউব গুগল করলে আমরা জানতে পারবো তারা কি মানের ফোন বিক্রি করতেছে। আমরা যেই ফোনগুলা বিক্রি করতেছি, যে মডেলগুলা বিশ্বের সব জায়গায় পাওয়া যাচ্ছে, আমাদের বাংলাদেশে পাওয়া যাচ্ছে না, আমরা সেই ফোনগুলা মানুষের কাছে এনে দেওয়ার চেষ্টা করতেছি। আমাদের দেশ যাতে এগিয়ে যায়, সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছি।